আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ, ইসিজি স্টাডি অ্যান্ড সলভ অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার। মাদারীপুরবাসীর জন্য চিকিৎসা সেবা এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার। রোগী দেখতেছি আসমত আলী খান সেন্ট্রাল হাসপাতাল, আসমত আলী খান সেন্ট্রাল হাসপাতাল, মাদারীপুর সদর, মাদারীপুর, ৩য় তলা, ৩১৫ নম্বর রুম। শনিবার থেকে বৃহস্পতিবার, শুধু শুক্রবার বরিশালে রোগী দেখি সায়েন্স ল্যাব ডায়াগনস্টিক সেন্টার এবং হার্টের ব্লক আছে কিনা যে এটার জন্য যে ইডিটি টেস্ট বা এক্সারসাইজ টলারেন্স টেস্ট এটা করি ল্যাবে ডায়াগনস্টিক সেন্টার। তো আমার সামনে এখন একজন রোগী আছে, এই ভাই হচ্ছে 30 বছর বয়স, ওনার নাম হচ্ছে আলামিন। উনি মাদারীপুর সোমাদ্দার থেকে আসছিলেন আমার কাছে দেখাতে। তো ওনার কি সমস্যাগুলো ছিল, ওনার আগের কি সমস্যা ছিল আর এখন আমাকে দেখানোর পর কি অবস্থা আছে ওনার মুখেই আমরা একটু শুনি। আসসালামু আলাইকুম। কি অবস্থা আলামিন? এখন তো হাসতেছো। এখন আমি পুরো সুস্থ। আগে আমার পায়ে ব্যথা ছিল, অনেক পা ধরে ছিল, হাঁটতে পারতাম না। ঘরে থেকে বাইরে হতে প্রায় 10 মিনিট সময় লাগতো বাইরেতে। সকালবেলা উঠলে দুইজনে আমার জায়গায় লুজ করে তোলা লাগতো। এখন আমি নিজের পায়ে হাঁটতে পারি, সবকিছু সুস্থ আছে। তারপর রক্তে ইনফেকশন ছিল, 18,800 ছিল, এখন কমে আছে 14,000-এ। এখন মানে সুস্থ, আগে থেকে অনেক সুস্থ। তোমার যে অবস্থা ছিল যে ঘর থেকে তুমি বের হইতেই পারতা না, এত খারাপ অবস্থা হয়ে গেছিল, পার ভিতর মানে জুতা কিংবা স্যান্ডেল ঢুকানো যেত না, এরকম অবস্থা। মোটা হয়ে গেছিল তাই না? মোটা আছে না, এখন সুস্থ। মানে পুরো পায়ে ইডিমা, পিডাল ইডিমা আমরা বলি, যে পাকের পাও ফুলে যাওয়া। একদিনের ওষুধ খেয়ে, এক বেলা ওষুধ খেয়ে সুস্থ। অথচ সে আগে অনেক ওষুধ খাইছে কিন্তু কোনো পরিবর্তন হয় না। আস্তে আস্তে পাও ফুলছে, ওষুধ খাইছে, ওষুধ খেয়ে আরো পাও ফুলে গেছে। ভালো লাগছে, কিন্তু পরে আস্তে আস্তে দেখি যে পাও ফুলতে আছে, ব্যথা পরে আর পাও দিয়ে পাড়াই যেতে পারি নাই, এরকম হয়েছে। আর 6 মাস যাবত, 6 মাসের বেশি সময় ধরে আমার মানে প্রতি গেরায় গেরায় ব্যথা ছিল, হাতে পায়ে সবখানেই, সেগুলো এখন নাই। আপনি বিভিন্ন জায়গায় ডাক্তার দিয়েছেন কিন্তু আপনার ফুলাও কমে না, গেরায় ব্যথাও কমে না। ফুলছিল পরে, এমনি ব্যথা ছিল অনেক, প্রচন্ড ব্যথা পরে। আর আমার ওষুধ খাওয়ার আল্লাহ মানে রাত্রে ওষুধ খেয়েছি, সকালবেলায় আমি হাঁটছি। আর আগের দিনও আমার বাথরুম করতে নিয়ে যাওয়া লাগছে মানুষের ধরে নিয়ে যাওয়া। আলহামদুলিল্লাহ। আপনি খুশি? হ্যাঁ খুশি। এলাকাতে বলবেন? হ্যাঁ বলবো। আসবেন আপনি যে এক সপ্তাহ ওষুধ খাইয়া 2.5 কেজি ওজন কমে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনি হাজবেন্ডের সেবায় আপনি খুশি কিনা? হ্যাঁ খুশি। আলহামদুলিল্লাহ, এটাই তো বড় কথা। আমার কাছে সবচেয়ে ভালো লাগে কি জানেন? অসুস্থ রোগী যখন সুস্থ হয়ে হাসিটা দেয়। ও কিন্তু আইসে আজকে হাসিটা দিছে, আর ওদের কিন্তু প্রচন্ড বেজার ছিল। ও কিন্তু ওয়েট গেইন পারসন, ওর ওজন অনেক বেশি। হ্যাঁ, ওর যে ওজন ছিল, ওর ওজন ছিল হলো আমার কাছে আসা যেদিন আসছে ওদিনকে আমরা মাপছি, সেদিনকে দেখেন ওনার ওজন ছিল হচ্ছে 85.40 কেজি। আজকে আছে 83.30। তার মানে ওর হচ্ছে প্রায় 2 কেজি 100 গ্রামের মতো ওজন কমছে। আর ওর হচ্ছে মূলত ওই যে আগে থেকেই ওর হচ্ছে ওয়েট গেইন এবং হাইপার টেনশনের প্রবলেম ছিল, সাথে ডিসলিপিডিমিয়া ছিল। আর ওর হচ্ছে শরীরের মূলত আমরা যেটা খারাপ পদার্থ বা বর্জ্য পদার্থ বলি, যে শরীর থেকে এটা বের হয়ে যাওয়ার কথা, ওর সেটা কম বের হতো। ইউরিক অ্যাসিডের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছিলো, যার জন্য ওই রোগটা, ওর এই সমস্যাটা বেশি হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা ওষুধ দেওয়ার সাথে সাথেই ওর সেই সমস্যার সমাধান হয়ে গেছে। এই জন্য ওই যে ওনার ওয়াইফ বললো যে যেদিন ওষুধ খাইছে সেদিনকে রাত্রে থেকেই ফল পাওয়া গেছে, সকালবেলা সুন্দর সে হাঁটতে পারতেছে। অথচ আমার কাছে যখন সে আসছিল সে কিন্তু হাঁটতে পারে নাই, সে মানুষকে নিয়ে বাথরুমে যাওয়া লাগছিল। তো আলহামদুলিল্লাহ রোগীর সুস্থ আল্লাহ করে, আমরা চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ। তো আপনি এলাকায় যাবেন, যাই বলবেন তো? হ্যাঁ অবশ্যই, ইনশাআল্লাহ বলবো যে যেতে পারেন, ডাক্তার ভালো আছে। আর হলো এই যে ওজন কমানোর জন্য যেই টিপসগুলো আপনাকে দিয়েছি সেই টিপসটা মানবেন অবশ্যই। আপনি যে বাইক চালান এটা কিন্তু ক্ষতি, আপনি বাইক যতটা পারেন অ্যাভয়েড করবেন। ওনার ওয়াইফ বলছিল যে কি বলছিলেন যে বাথরুম গেলেও মনে বাইক ব্যবহার করে, তাই না? আমার এটা মনে আছে যে বাথরুমে গেলেও সে বাইক নিয়ে যায়, এইটা কিন্তু খুব খারাপ। আপনি চেষ্টা করবেন যতটা বাইক কম চালানো। আর হচ্ছে আপনি অবশ্যই হাঁটবেন, দিনে 1 ঘন্টা 45 মিনিট থেকে 1 ঘন্টা হাঁটার চেষ্টা করবেন। এমনভাবে হাঁটবেন যাতে শরীরের ওজন কমে, ঘাম হয়। আর আগে আমার শরীরে তো ঘাম প্রায় আমি
2-4-5-10 বছরে কোনো সময় ঘাম হয় নাই, আর শীত লাগছে। এখন আমি একটু হাঁটলে ঘাম হয়, বাসা পয়সা গরম থাকলেও মানে ঘাম হয়। আগে যত গরমে থাকতাম কোনো সময় শরীর দিয়ে ঘাম বের হইতো না। আলহামদুলিল্লাহ। তো ওই যে আপনার যে ভাই কামরুল, তাই না, সে আমার কিন্তু ক্লাসমেট, ওরে বলবেন। হ্যাঁ, আপনার একটা রোগী আপনার কাছে আমারে পাঠাইছে, যে সুবেল করে নাম আপনার কাছে আসছিল। আচ্ছা আচ্ছা, সে বলছে তার কম পাই ব্যথা ছিল। ওই সেই রুগী আর কি আমার কাছে পাঠাইছে। না আসলে আমার কিন্তু কোনো ক্যানভাস নাই, আছে কোথাও কোনো পোস্টারও নাই, কোনো মাইকিংও নাই। আমার ক্যানভাস কেউ করে না, আমার ক্যানভাস রুগীরাই করে। ঠিক আছে, আর আমি ফেসবুকে যা করি এটাই। সুতরাং আমি চাই আপনারা রুগীদের সঠিক ইনফরমেশন দিবেন এবং রুগীরাও যাতে সুস্থ হয়ে আমার কাছে আসতে পারে। ধন্যবাদ আপনাকে। সকলেই ভালো থাকবেন, আমার রোগীর জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুনিয়া এবং আখিরাতে উত্তম বদলা দান করুক, সেই রকমভাবে ইসলামিক জীবনযাপন করতে পারে দোয়া করবেন। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।